গুড ইভিনিং বন্ধুরা। তো কার কার ওখানে কালকে ভোট, কালকে অর্থাৎ বুধবার কার কার ওখানে ভোট? আমাদের এখানে কিন্তু ভোট, অর্থাৎ আমার ছেলের তো ছুটি আছে, আমার বর আর আমার মেয়ের যে ছুটি আছে কালকে কালকে একটা নির্ভেজাল ছুটি। তো সেই জন্য আমরা কেন সকালবেলাতেই ভোট দিতে চলে যাব। বেশি দেরি করব না, কারণ হচ্ছে বেশি দেরি করলে আবার ভিড় হয়ে যাবে। আর আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আমি এইসব বাজারগুলো কিনে এনেছি। আর বাঙাল তো একটু কচুরলতি, কচুটা একটু টানে, সেই জন্য কচুরলতি এনেছি এবং কচুও এনেছি। তো আর আমি রান্না করেছি, দেখো সজনা ডাঁটা সর্ষে দিয়ে করেছি, পটল ভেজেছিলাম আর ডাল করেছিলাম। আর আমার মেয়ে যেই সন্ধ্যাবেলাতে না, আমার মেয়ে এখানে ফুচকা খেতে বসে গেছে। তো ফুচকা ওর বাবা নিয়ে এসেছিল আসার সময়, যেহেতু ওর জন্য ও তো আবার একটুখানি চাউমিনগুলো ভালোবাসে, সেটা হয়নি, সুতরাং ওর একটু রাগ হয়েছিল, ওই জন্য ওর বাবা আবার গিয়ে তারপরে ফুচকা নিয়ে এসছে। আর এখানে ছোট ছোট বিস্কুট আমি এখান থেকে কিনে নিয়ে এসেছিলাম এই কৌটোটায়। আমার মেয়ে বলছে, বাবা মা কৌটো দেখে বিস্কুট কিনেছে, কৌটোর যেহেতু বিস্কুটগুলো পড়ে আছে, তাই মা কৌটোটা দেখে বিস্কুটটা কিনেছে। আমি বলছি, হ্যাঁ তাতে কি হয়েছে, আমার কৌটোটা দেখতে ভালো লাগছে, সেই জন্য আমি বিস্কুটটাকে কিনেছি কৌটো দেখে। তবে বিস্কুটটা না ভীষণ ভালো, নোনতা, ছোটো ছোটো তো খেতে ভীষণ ভালো। আর তার সকাল সকাল আমি একটু ঠাকুরটা দিয়ে নিয়েছি। তোমার এটা দিয়েছি কারণ এমনিতেই তো সকালবেলায় আমি ঠাকুর দিই, বেশি দেরি করি না। আর জানো, ঠাকুরের বাল্বটা, লোকনাথের যে বাল্বটা গোলাপি কালারের, সেটা ফটফট করে আওয়াজ হয়ে না বন্ধ কেটে গেল। তো অনেক দিন চললো, মোটামুটি বছর খানেক হয়েছে, কিন্তু এত সুন্দর লাইটটা তো এখন, যার জন্য না ভীষণ বাজে লাগছে দেখতে। একটা লাইট কিনে লাগাতে হবে। রাম ঠাকুরের লাইটটাও না নীল রঙের ছিল, ওটা মাথার ওপরে, ওটা সে আর জ্বলছে না। কিন্তু এইটা না, লোকনাথেরটা কি হয়েছে আমি জানি না, ফটফট করে আওয়াজ হলো, তার জন্য তারপরে দেখি বন্ধ হয়ে গেল। কিন্তু দুপুরবেলা আমি যখন ঠাকুর দিচ্ছিলাম, সকালবেলা, তখন না ওটা ঠাকুরের আসনের মধ্যে একটু জল পড়ে গেছিলো। তো ওর ঠাকুরের গ্লাস থেকে ঠাকুরের ওপরে যেহেতু সরস্বতী আছে, আমি দিতে গিয়ে আমার জলটা পড়ে গিয়েছিলো, সেই জন্যই বোধহয় যতদূর সম্ভব কেটে গেছে বাল্বটা, জল মনে হয় ভেতরে ঢুকে গেছে, আমি তো বুঝতে পারিনি। তো আমি আর আমার মেয়ে এখন একটুখানি বেরোচ্ছি, এক জায়গায় যাওয়ার আছে আমাদের, একটুখানি ফ্ল্যাটটার একটু কাজ হচ্ছে, দরজা লাগাচ্ছে, জানলাটাও শাটারটাও লাগানো হয়ে গেছে। আর দরজাগুলো না, যেগুলো বাকি আছে সেই সব দরজাগুলো লাগাচ্ছে। আর না, সামনে সানমাইকার কাজ করছে আর কি, মিস্ত্রি এসছে। সামনের দরজাটা সুন্দর গণেশ ঠাকুর করে লাগিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো সেই জন্য না সারাদিনই ওইখানেই কেটে গেছে, যার জন্য আমাদের এখানে ভাত খেতে খেতে 4:30 হয়ে গেছে। 4:30 আমরা কোনো দিনও, আমি আমার বরকে বলছি, কোনো দিনও আমরা মনে পড়ে না যে 4:30 সময় বিকাল ভাত খেয়েছি। কিন্তু কি করব, কাজ হচ্ছে, মিস্ত্রি তো আসবে আমাদের সাথে, তো মিস্ত্রিদের জন্য না বেলায় আমাকে আবার নতুন করে মাছ সব রান্না করতে হয়েছে। দেখো, লোক খাবে, সেখানে যদি আমি না রান্না ভালো করি, সেখানে তো দেখতে বাজে লাগবে। তো আমি ভালোই রান্না করেছিলাম বেলাতে, আবার কচুটাও বেটেছিলাম। তো এখানে এই দেখো, আমার জানলাগুলো সুন্দর লাগানো হয়ে গেছে, শাটারগুলো। আর কিচেন চিমনিটা আসবে, কিন্তু এখনই আনছি না, কারণ হচ্ছে এখন আনলে যদি তালা খুলে নিয়ে নেয়, কারণ তালা দুটো চাবি, একটা আমাদের কাছে রয়েছে আর একটা প্রমোটারের কাছে রয়েছে। যেহেতু কাজ হচ্ছে, সে দিচ্ছে
নানান রকমের লোকের কাছে, তো যার জন্য কিচেন চিমনিটা আমি কিনতে পারছি না। আমি বলেছি যে আমি কিনবো, সব অর্ডার দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি সে করতে পারছি না, আনতে পারছি না। তো লোক এসে এমনি মাপজোপ করে নিয়ে গেছে, সে বলছে লাগিয়ে দেবো। এমনিতেই জানো দরজার মধ্যে গোদরেজে তালা লক লাগিয়েছি আমরা। তো এখানে না বাড়ির ফ্ল্যাটের থেকে কতগুলো ফুল দেখা যাচ্ছে না, বেগুনি বেগুনি কালারে, এত সুন্দর লাগছে। আর ফ্ল্যাটের ভেতরটা না ভীষণ সুন্দর হাওয়া। ওখানে যে আমরা যে এতক্ষণ ছিলাম, 3 ঘন্টা 3.5 ঘন্টা ছিলাম না, একটু মালুম হয়নি যে বাইরে এত গরম, কেননা এত সুন্দর হাওয়া না ভেতরে। আমাদের মিস্ত্রিও বলছিল যে বৌদি ভীষণ সুন্দর হাওয়া আছে এখানে, আর ভীষণ সুন্দর হাওয়া তোমরা পাবে। আমার মিস্ত্রি খুব জানাশোনা, অনেক বছর ধরে আমাদের সব রকমের কাঠের কাজ ওই করে। আর এখানে এই দেখো লাগাচ্ছে সানমাইকাগুলো আঠা দিয়ে। আর মিস্ত্রিটা যেটা আছে না, সে এত ভরসাবান আর কি, সেই জন্য ওকে ছাড়া কাউকেই কাজ করি না। এখানে সমস্ত বোর্ডগুলো ইলেকট্রিকের বসানো হয়ে গেছে, শুধুমাত্র ফ্যানগুলো লাগানো হয়নি। তো ফ্যানগুলো লাগানো হবে। এই দেখো পিছন দিকটা সুন্দর সিনারি দিয়েছে, কিন্তু সামনের দিকটা দিয়েছে সুন্দর গণেশ, খুবই সুন্দর, তোমাদের দেখাবো পরে। এখন হয়তো সেট করছে বলে আমরা ভালোভাবে ছবি তুলতে পারলাম না, তবে তোমাদের সুন্দর দেখাবো। আর আমার ছেলে এই দেখো এখানেও শুরু হয়েছে ওর ক্রিকেট খেলা, যেখানে যাচ্ছে ফুটবল ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে ঘরের মধ্যে। তো ওর ওই খেলা ছাড়া তো খেলা নয় মোবাইলে খেলবে, আর নয় এখানে এমনি এরকম করে খেলবে। আর মোবাইলে ওই খেলায় একটাই, নয় ক্রিকেট খেলবে নয় ফুটবল খেলবে, এই ছাড়া ও আর কিছু জানে না কোনো খেলা। এত ভালোবাসে না ও ক্রিকেট খেলতে আর ফুটবল খেলতে, যার জন্য ওর বাবা আবার ফুটবল এনে দিয়েছে। মাঝে না ভর্তিও করে দিয়েছিলাম ফুটবলে খেলার জন্য, কিন্তু না পড়াশোনার এত চাপ, যার জন্য সে সমস্ত টিচারের কাছে যাওয়ার টাইমটা ঠিক ওই বিকেলবেলা ওই টাইমটাই ছিল, যার জন্য ও আর এটা কন্টিনিউ করতে পারলো না ফুটবলটা। তো ও ভীষণ ফুটবল খেলতে ভালোবাসে, কিন্তু কিছু করার নেই, এমন সময়ে পড়াটা দিয়েছে স্যারেরা। আর অনেকগুলো টিচার, তো যার জন্য এক এক সময় এক এক রকমের টিচার পড়াবে, আর ঠিক টাইমটা ওইটা, যার জন্য ও আর করতে পারলো না। ওটা বলে যে আমি করতে পারলাম না, কিছু করার নেই, কী করব। আর আমরা এমন মেয়ে এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো ফ্ল্যাটে সবাই মোটামুটি খুবই আনন্দে। আলমারিটার এত সুন্দর কালার হয়েছে, দেখতে পাচ্ছ না কত সুন্দর। এটা কিন্তু আমি বাড়িতে দোকানেই রং করিয়েছি, আয়নাটা কিন্তু ছিল না, তো আয়নাটা আমি লাগিয়েছি। এখন আমরা বেরোচ্ছি, অনেক বেলা হয়ে গেছে। আর পেছনে নাইটি পরে আমার মামা শ্বশুরের মেয়ে, তো আমার ননদ আর কি, তো ও আবার ওর পাশেই বাড়ি, ও আবার দেখতে এসেছিলো, তো ওর চলে গেল। ও বলল যে আমি এখন যাই, আমরাও চলে যাই, অনেক বেলা হয়ে গেছে। তো বাড়িতে এসেছি তখন 4টে হবে, খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের 4:30 বেজে গেছিলো। আর এখানে এই দেখো রান্না করেছিলাম, দেখো মাছের ঝোল রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, আর পেঁয়াজ দিয়ে না কুমড়ো ভেজেছিলাম। আর কি করেছিলাম জানো, কচু বাটা। তো কচু বাটাটা আর আমার ননদ দিয়েছিল এখানে লাউ দিয়ে একটা কেরম তরকারি রান্না করেছিল, ভালো হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। আর মাংস দিয়েছিল। আমিও ও ননদের বাড়িতে মাছ আর কচু বাটা দিয়ে এসেছিলাম, তো যেহেতু পাশেই বাড়ি, ফ্ল্যাটের পাশেই, তো ও ওই জন্য মাংস রান্না করে বসিয়ে রেখেছিল যে বস মাংস রান্না করলে তবে যাবি। তো মাংস রান্না করেছে, ওদের ভাই বোনের জন্য পাঠিয়েছে, তবে আমরা প্রত্যেকেই খেয়েছি, ভীষণ সুন্দর রান্না হয়েছিল। আর বিশেষ গল্প তোমাদের সঙ্গে করছি না, তাহলে আজকের জন্য টাটা।